রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে মুশরিকরা মুসলিমদেরকে কচু কাটা করবে। সাহাবারা অবাক হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল যে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, মুসলমানদের সংখ্যা অধিক পরিমাণ থাকবে, থাকার পরেও তারা কিছু করতে পারবে না। তারা মুসলিম ভাইরা তারা একত্রিত হতে পারবে না, তারা মীমাংসা হয়ে একটা কাজ করবে, সেটা করতে পারবে না। এই দূরে থাকার কারণে, ভেদাভেদ থাকার কারণে তাদের এই পরিণতি হবে, যার ফলে তোমাদের এই করুণ পরিণতি হবে। সাহাবারা বলল, সেই দুইটা বিষয় কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাদের মধ্যে দুনিয়ার মোহ ঢুকে যাবে এবং মৃত্যুর ভয় তাদের মধ্যে ঢুকে যাবে। তারা দুনিয়ার মোহ নিয়ে ব্যস্ত থাকবে, অর্থাৎ মৃত্যুকে তারা ভয় করবে এবং এই দুনিয়াতে আরো বেশি দিন বাঁচতে চাইবে এবং দুনিয়ার মোহ, দুনিয়ায় আরো কিছু পাবো, আরো কিছু চাই, এই দুনিয়া তাকে গ্রাস করে ফেলবে। এই কারণে তারা মুশরিকদের বিপক্ষে কোনো কথা বলতে পারবে না। সেটাই তো হচ্ছে, দেখেন কুয়েত, কাতার, তারা কি বলছে? ফিলিস্তিনি মুসলিম ভাইদের পক্ষে কোনো কথা বলছে? সেটা বাদ দিলাম, দেখেন এই পৃথিবীতে 57টা কান্ট্রি মিলে আন্তর্জাতিক একটা সংগঠন আছে, ওআইসি আন্তর্জাতিক সংগঠন। তাদের এই আন্তর্জাতিক সংগঠন থেকে এখন পর্যন্ত কোনো বার্তা আমরা পাইলাম না যে মুসলিম ভাইদের পক্ষে তারা কথা বলছে, বা একটা নিউজ এখন পর্যন্ত আমরা পেলাম না যে মুসলিম ভাইদের পক্ষে তারা লড়ছে। তাহলে এই ওআইসি আন্তর্জাতিক সংগঠন দিয়ে আমরা কি করব? আমাদের কোনো কাজে আসে না। এই ওআইসি আন্তর্জাতিক সংগঠন আমাদের মুসলিম ভাইদেরকে কচু কাটা করতেছে, হত্যা করতেছে, জুলুম করতেছে, তারপরেও ওআইসি আন্তর্জাতিক সংগঠন থেকে কোনো আওয়াজ নাই। তাহলে এই সংগঠন আমাদের কোনো প্রয়োজন নাই। এই হলো এই পৃথিবীর অবস্থা, এই হলো এই পৃথিবীর মুসলিমদের অবস্থা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1400 বছর আগে বলে গিয়েছেন যে এমন একটা সময় আসবে মুসলিমদেরকে মুশরিকরা কচু কাটা করবে। সংখ্যায় মুসলমানরা বেশি থাকবে, সংখ্যায় তারা থাকবে অনেক, কিন্তু তারা কিচ্ছু করতে পারবে না। তাদের মধ্যে ভেদাভেদ, তাদের মধ্যে দ্বন্দ্ব থাকার কারণে। এজন্য আমাদের মুসলিম উম্মার উচিত এক হওয়া, ঐক্যর ডাক দেওয়া এবং একত্রিতভাবে মুশরিকদের বিপক্ষে যুদ্ধ করা। এটা ছাড়া আপনাদের আর কোনো উপায় নেই।